আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী নিউ টাউনে ঘুনি মাঝের পাড়া অগ্নিকাণ্ডে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি সেখানে বসবাসকারী ক্ষতিগ্রস্তদের সাথে দেখা করেছেন, যাদের বাড়ি আগুনে পুড়ে গেছে, এবং তাদের সাহায্যের আশ্বাস দিয়েছেন। এই আগুনে 250-এরও বেশি বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে, তা ইকোপার্ক থানার পুলিশ তদন্ত করছে যে এই আগুন ষড়যন্ত্রের অংশ হিসেবে শুরু হয়েছে নাকি হঠাৎ করেই শুরু হয়েছে। যদি কেউ ইচ্ছাকৃতভাবে ষড়যন্ত্র করে আগুন লাগিয়ে থাকে তাহলে তাকে রেহাই দেওয়া হবে না, এই কথা বলেন নওশাদ সিদ্দিকী। যাকে তাকে ধরে বাংলাদেশি বানিয়ে দেওয়া যে ট্রেন্ড চলছে ওটা না হয়। আমি কাগজ চেক করা আমার অধিকার নাই। কাগজ চেক করতে পারে আমি লোকাল নিউ টাউন থানায় বলতে পারি যে ওই লোকটাকে আমার সন্দেহ হচ্ছে, নিউ টাউন থাকা দেখে জিজ্ঞাসাবাদ করতে পারে। বা কোনো মিডিয়ার কাজও নয়, নির্বাচন কমিশন এই কাজ দেয়নি দায়িত্ব, বা ভারতের হোম মিনিস্ট্রি দায়িত্ব দেয়নি কোনো মিডিয়াকে বা কোনো পার্টিকুলার ব্যক্তিকে আপনি যে ওর আইডেন্টিটি চেক করুন, অত সহজ নয়। আপনি দায়িত্বশীল নাগরিক, আমি দায়িত্বশীল নাগরিক। যদি মনে হয় এখানে বিদেশি কোনো নাগরিক থাকে তাহলে কি করবো, আমরা থানাতে গিয়ে অভিযোগ করব, ভিডিওতে গিয়ে অভিযোগ করে দেবো। তারা কনসার্ন ডিপার্টমেন্টকে জানিয়ে তারা এসে প্রয়োজনে কাগজ চেক করবে। বলে দিলি তো হয়ে গেল না ভাই। তাও বড় আমি বিতর্কে আমি যাচ্ছি না। এখন প্রশ্ন হচ্ছে এই এসআইআর এর সময় এই মা আমার নিজে ফর্ম জমা করেছে, যদি বাংলাদেশি হতো তো ফর্মটা এলো কি করে দাঁড়াতে। আমি বিতর্কে যাব না, এখন টু দা পয়েন্টে কথা বলছি। আমি এখানে যার মায়েরা এখন বর্তমানে থাক না জমা কি হয়েছে, যে মায়েরা এখানে বর্তমানে বাপেরা আছে তাদেরকে আমি বলেছি আপনাদের লিস্ট তৈরি করুন, আপনাদের লিস্ট তৈরি করুন। আপনারা কতজন আছেন, কটা পরিবার আছেন, জন অনেকে আছে, কটা পরিবার আছে, তার লিস্ট তৈরি করুন। লিস্ট তৈরি করে আমাদেরকে দিন, আবার লিস্ট তৈরি করে সরকারকে জানাতে হবে। সব ভাষাই আপনাদের রেখেছে। এখন আমি বলছি যা করবেন রিসিভ নেবেন, থানাতে গিয়ে ওটা জমা দিলে একটা কপি জমা দেবেন, একটা রিসিভ নেবেন। প্রয়োজন এখান থেকে আপনাদের কথা দিয়ে যাচ্ছে আমি, এখানে আপনারা লিস্ট তৈরি করার পরে আমাদের যারা নেতৃত্বরা আছে যোগাযোগ করবেন, মেল করবেন রাজ্য সরকারকে, এমএলএ কে, এমপি কে, প্রধানকে। মেলে কাজ হবে, মেল করলে সব প্রমাণপত্র থাকবে যে কি পুনর্বাসন। খেলা মেলা করে হাজার হাজার কোটি টাকা খরচ করে দিচ্ছে এই মানুষগুলো, যে আজকে মাথার উপরে ছাদ হারিয়ে শীতকালে এরকম অবস্থা আছে। এটা পুনর্বাসন দরকার নেই। এই তো এখান থেকে দুর্গা অঙ্গন করছে কয়েকশো কোটি টাকার প্রকল্প। আমি তার সরকারের মন্দির কাজ করার দায়িত্ব নয়, সেটা সবাই জানে, কিন্তু আমি ওইটার বিরোধিতায় যাচ্ছি না। কিন্তু এখানে প্রশ্ন, এখানকার যারা লক্ষ্মীগুলো আছে তার মাথায় ছাদ নেই, শীতকালে যে কম্বল ছাড়া ঘুমাচ্ছে, এর ব্যবস্থা সরকারকেই করতে হবে। আর সরকার যদি ব্যর্থ হয় তখন আমাদের জনগণকে দায়িত্ব নিতে হবে। কি প্রস্তুত আছেন তো নাকি? প্রয়োজনে যদি ইনাদের পুনর্বাসনের জন্য আমি ভিক্ষা করতে শুরু করি, হাত পাতি, আপনারা সহযোগিতা করবেন? আমরা যদি আপনার দ্বারে যে হাত পাতি, অসুবিধা আছে কারো? এটা তো আমার মা বোন বাপ ভাই তো নাকি? আমি একবারের জন্য এদেরকে জিজ্ঞাসা করিনি তোমার নাম আর ধর্মীয় পরিচয়, জিজ্ঞাসা করিনি আর পরিচয়, ওটা দরকার নেই। আমি এতটুকু ক্ষতিগ্রস্ত মানুষ। এরা শুনছিলাম একটা প্রাইমারি স্কুলে থাকতো, সেই স্কুল থেকে নাকি তাদেরকে নামিয়ে দেওয়া হয়েছে। কি অজুহাতে? ওখানে নাকি বাচ্চারা ভর্তি হবে বা পড়াশোনা ডিস্টার্ব হচ্ছে। 365 দিনের মধ্যে কটা দিন স্কুল বন্ধ থাকে, গার্জেনদের হোশ আছে তো নাকি? আমি কি বলছি বুঝতে পারছেন? স্কুলে খোঁজ নিয়ে দেখুন, বাচ্চারা পড়াশোনা করতে যাবে ওই স্কুলটাতে দেখুন, যদি 200 বাচ্চা পড়াশোনা করে, 2 থেকে 3টে টিচার আছে, 4টে ক্লাস 1 2 3 4, কম করে 4টে টিচারের থাকা দরকার তো নাকি? কম করে, হ্যাঁ? সেই সময় পড়াশোনা হয় না আজকে। ঠিক আছে, চলো আমি শিক্ষার পক্ষে ভাই, আমি শিক্ষার পক্ষে সওয়াল করি সবসময়, বলি স্কুলগুলো শিক্ষা কেন্দ্র থাকুক, রন্ধনশালা না হয়ে যায়, খাবার জায়গা না হয়ে যায়, শুধু ডাইনিং হল না থেকে যায়, শিক্ষার জায়গা হোক, আমি স্কুলের পক্ষে সওয়াল করি। কিন্তু প্রশ্ন মানবিক সরকারের কাজ কি? আমি এখানে সরকারের কথা বলছি, পার্টিকুলার কোনো পার্টি কথা বলা আমার দরকার নেই। এটা রেসপন্সিবিলিটি কার? সরকারের। কিন্তু রাজ্য সরকার জানিয়ে দিয়েছে ঘুনিবস্তির পুনর্বাসনে তাদের আপত্তি আছে, এবং পরিষ্কার জানিয়ে দিয়েছে যে বাড়ির মালিকরা যারা ছিলেন তাদের ভাড়াটাদের দায়িত্ব নিতে হবে, তারা কোনো ধরনের দায়িত্ব নেবে না। প্রশাসন এই মুহূর্তে পাওয়া ব্রেকিং নিউজ। তাহলে বুঝতে পারছেন জনগণের স্বার্থে সরকার নয়, সরকার পুঁজিপতিদের স্বার্থে কাজ করে। ঠিক আছে, সরকার তার কথা বলেছে, জনগণের কথা বলবে। কিন্তু আমার প্রশ্ন এখানে থাকবে না, এটা দুর্যোগে হয়েছে,
আগুন লেগেছে, এখানে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, সরকারকে এর অন্তত মাথার উপরে একটা চালের ব্যবস্থা করতে হবে। এই শীতকালে আরে সরকার কোনো লাভবান প্রতিষ্ঠানের নাম নয়। সরকার আমাদের দুঃখে আমার পাশে থাকবে, আমার অভিযোগ সরকার শুনবে, সেটা সমাধান করবে। আজকে আমার ঘর পুড়ে গিয়েছে, আমার দুঃখ আছে, আমার পাশে সরকার থাকবে। প্রাইমারি স্কুলে পড়াশোনা হ্যাম্পার হচ্ছিল, ওই জন্য ওখান থেকে সরিয়ে নিয়ে এসেছে। অস্থায়ী আশ্রয় কেন্দ্র তৈরি করা কাজ কার? নওশাদ সিদ্দিকীর না সরকারের? সেটা করেছে ওরা? এর উত্তরটাই দিতে হবে সরকার পক্ষকেই। ক্যামেরায় পলাশ, আমি রিঙ্কি, নিউজ কলকাতা 24।